মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, অবশ্য বানাইয়া দিলে মায়ের ঋণ শোধ হবে না আমার মা। মা গো আমার মা, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপুষ বানাইয়া দিলে মায়ের ঋণ শোধ হবে না গো আমার মা। মা গো এমন মা চলে গেলে আর পাবে না গো হাই, মায়ের একদা দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইয়া দিলে মায়ের ঋণ শোধ হবে না গো মা। ও গো মানুষের তোমরা মায়ের কদর বুঝো না, মা থাকিতে মায়ের কদর বুঝো না। মাকে একটু সেবা দাও না, মাকে একটু আদর করো না, মাকে একটু যত্ন করো না, মা গেলে তো আর ফিরে আসবে না। সুযোগ থাকতে সুযোগের সৎ ব্যবহার করো না রে, বেহেশত তোমার ঘরে মায়ের পদতলে বেহেশত আছে বলে রে। তাই বেহেশত থাকিতে বেহেশতের সম্মান করো, দোজকে জ্বলার জন্য প্রস্তুত হইও না রে। বেহেশত কিনিয়া লও না তোমার সেবার বিনিময়ে, হায় রে সেবার বিনিময়ে। মা বাবা তা কারো চিরদিন থাকে না, মা বাপ থাকিতে মা বাবার যত্ন করো না, হায় রে মা বাবা থাকিতে মা বাবার যত্ন করো না। আমি অবাগা হায় রে আমার মা বাবা নাই রে, আমি অবাগা হায় রে মা বাবা নাই রে, হায় রে এখন বুঝিতেছি হায় রে মা বাবা কত বড় ধন ছিল রে। মা বাবা গাছের ছায়া, বাবা বড় বৃক্ষ, হাই মা হলো তার ছায়া রে। বাবা বড় বৃক্ষ হাই রে, মা হলো তার ছায়া রে। যদি ছায়া চলে যায় পুরিবা রোদে জ্বলিয়া রে, হাই ওইটা হবে জাহান্নামের রোদ রে। বুঝিলে বুঝিয়া লও, না বুঝিলে ঘুরিয়া বেড়াও উড়নচণ্ডী হয়ে, না বুঝিলে ঘুরিয়া বেড়াও উড়নচণ্ডী হয়ে। এ আমার কথা নয় রে মহামনীষী ঋষিদের কথা, মাকে কেহ করে না ঘৃণা, মাকে কেহ করো না ঘৃণা, বাবা হে কেহ করো না তুচ্ছ। মা বাবা না খাইয়া তোমারে খাওয়াইল ছোটবেলায়, মা বাবা না পড়িয়া তোমারে পরাইল ভালো কাপড় ভালো পিরান, মা বাবা ছেঁড়া জুতা পিন্ধিয়া তোমারে পামশো কিনা দেয়, মা বাবা মোবাইল ব্যবহার না করিয়া তোমারে মোবাইল কিনা দেয়। মা বাবার সামর্থ্য না থাকিলে, আমার সামর্থ্য না থাকিলে সামর্থ্যের কথা না ভাবিয়া তোমাদের জন্য আগুনে ঝাঁপ দেয় রে। বেচা যায় বাধা যায় তোমরা কি তা বোঝো না, তোমাদের দৃষ্টি আছে পেঁচারও দৃষ্টি আছে দিনে দেখে না, পেঁচারও দৃষ্টি আছে দিনে দেখে না। তোমাদেরও নয়ন আছে অন্তর্চক্ষু খোলে না, অন্তর্চক্ষু না খুলিলে দুনিয়া আখেরাত কিছু পাইবা না রে, দুনিয়ায় আখেরাত কিছু বুঝবা না রে। অন্তর্চক্ষু খুলো না, অন্তর্চক্ষু খুলিবার চেষ্টা করো না। দুনিয়ার হাবি জাবি বকি জকি ছেড়ে দাও না। আল্লাহ রসুল নবী রসুল
আউলিয়া অলি আম্বিয়া তাদেরকে চিনো না। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের সন্তানেরা, মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের সন্তানেরা চলে বিধর্মীর মতো, আচরণ করে বিধর্মীর মতো। তারা বড়রে ইজ্জত করে না, ছোটরে স্নেহ করে না, এই সমস্ত ভালো না। আদব লেহাজ বড় জিনিস শুনিয়ে এলো না সবে, আদব লেহাজ বড় জিনিস শুনিয়ে এলো না সবে। আদব লেহাজ যার নাই সে মানুষ হইতে পারে, কিন্তু সুমানুষ নয়, সে তো কুমানুষ হয়, অমানুষ হয়। আমি একদম বেশি কিছু বুঝি না রে, যা মুখ দিয়ে আসে তাই বলি রে। আমি কারো কালাম মুখস্থ করিয়া গাহি না, গাহিবার চেষ্টা করি না। আল্লাহ আমায় বিবেক দিয়েছেন, আমি বিবেকের তরে দায়ী, বিবেকের চরে বন্দি। বিবেক আমায় যাহা বলে আমি তাহা শুনি। আমি বিবেকে যাচাই করিয়া ভালো মন্দ বিভেদ করিয়া, বড় ছোট বিভেদ করিয়া ভুলিয়া সবই আমি সবার সাথে মিশি, সবার সাথে চলি রে। আল্লাহ তুমি আমায় ক্ষমা করো না আল্লাহ। 47 বছরে আমার 47 বসন্ত গিয়াছে, 47 বছরে আমার গুনার আইরে 47টা পাহাড় হইয়াছে। আমার নেকির পাল্লা কি আছে খবরও রাখি না, হায়রে খবরও রাখি না রে। পদে পদে গুনাহ করি, ও আল্লাহ বাঁচাও না রে। দোজখের আগুন থেকে তোমার কাছে ক্ষমা চাহি, ক্ষমা চাহি, ক্ষমা চাহি, দয়া চাহি, রহমত চাহি। তুমি হলে মহাপরাক্রমশালী, তুমি হলে মহাদয়াবান, তুমি হলে মহাক্ষমাশীল। সবাই শুনে রাখো না, আল্লাহর কাছে তোমরা যতবার তওবা করবে আল্লাহ তোমাদের তওবা মেনে নিবেন রেহাই। ভুল করো না, সময় থাকতে বুঝো না রে, সময় থাকতে বুঝো না। সময় গেলে সাধন হবে না, সময় গেলে হবে না সাধন। সময় থাকতে করো যতন, মা বাবারে সেবা করো, মা বাবারে সেবা করো, মা বাবারে সেবা করো, যত্ন করো। মা বাবারে বড় কথা বলিও না। আমরা তো মা বাবারে কত বড় কথা বলেছি রে, আজকে আমার মনে পড়ে কলিজা যায় ছিঁড়ে রে। মা বাবা হারাইয়া বুঝিয়াছি বটবৃক্ষ আর তার ছায়া, হারাইয়াছি এখন আমি দুনিয়াতে দুজকের আগুনে জ্বলিতেছি হাই রে, দুজকের আগুনে আমি জ্বলিতেছি হাই রে। হাজার হাজার মাইলের, কোটি মাইলের দূরত্বে আমি বসিয়া সূর্যের তাপ সইতে পারি না হায়রে। কেয়ামতের ময়দানে 12 সূর্যের তাড়নায় আমি সইব কি করে। কেয়ামতের দিনে সূর্য আসিবে মাথার উপরে ঠিক 1 হাতের ভিতরে, তখন 12 সূর্যের তাড়না সইব কি করে। তোমরা ভেবে দেখো না আমায়, তোমরা গালি দিতে পারো, তোমরা আমায় মারিতে পারো রে, তোমরা আমায় কাটিতে পারো রে, হায় রে পাগলও বলিতে পারো রে। আমি তো পাগল হয়েছি, আমি দেওয়ানা হয়েছি, আমি মস্তানা হয়েছি, আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানির পাগল হয়েছি, আমি খাজা বাবার পাগল হয়েছি, আমি মাইজ ভান্ডারীর পাগল হয়েছি, আমি আমি আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কমলেওয়ালির পাগল হয়েছি, রহমান বাবা মাইজ ভান্ডারীর পাগল হয়েছি, আমি শফি বাবা মাইজ ভান্ডারীর পাগল হয়েছি, আমি মুজিব বাবা মাইজ ভান্ডারীর
পাগল হয়েছি আমি দুনিয়াদারি আমি চাহি না রে আমি 10 তলা 20 তলা চাহি না রে আমি অষ্টম তলায় যাইবার চিন্তায় আসি রে কেমনে যাব আমি সে চিন্তা করি রে আমার হাত খালি যাব কেমনে আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি সপ্তম আসমানের উপরে তো আর আসমান নাই সেখানে আছে সিসিটিভি সেখানে আছে সিসিটিভি দুনিয়ার সিসিটিভির যদি এত ক্ষমতা থাকে আল্লাহর সিসিটিভি কেমন হতে পারে তোমরা বুঝে লইও না তোমরা একটু বিবেক খাটাও না আল্লাহর সিসিটিভিতে সব কিছু উঠিয়া যাইতেছে তোমার জন্য ক্যামেরায় আছে ভিডিও আছে ফুটেজ আছে যখন তুমি পাপ করো সেটা ছবি তুলে রাখে যখন তুমি পাপ করো সেটা ভিডিও ক্লিপস করে রাখে আমি যেমন আমার দোকানের সিসিটিভিতে ছবি তুলে রাখতে পারি ক্যামেরাতে ভিডিও করে রাখতে পারি দোকান কখন খুলে বলতে পারি দোকান কখন খুলে বাঁধতে বলতে পারি তেমনি আমরা সবাই সিসিটিভির আওতায় এটা অবিশ্বাস করার কোনো জো নাই রে এটা অবিশ্বাস করার জো নাই রে অবিশ্বাস করবে তারে কেউ বিশ্বাস করাইতে পারবে না রে অবিশ্বাস করবে তারে কেউ বুঝাইতে পারবে না রে কিয়ামতের মাঠে বলো দুনিয়াদারিতে বলো নবীজির আগমনের সময় বলো নবীজি পড়িয়া কাঁদিতেছেন উম্মতি করিয়া গুনাহগার উম্মতের জন্য নবীজি কাঁদিতে জীবন গেল চলিয়া এখনো নবীজি কাঁদিতেছেন উম্মতি বলিয়া হাসরের ময়দানে মানুষ যখন ইয়া নফসি করিবে তখন আমার রসুল উম্মতি করে নয়ন ভাসাইবে রে হাই আল্লাহ আরো নবী রসুল পয়দা করেছেন রসুলের আগে তারা হতে চায় আমার নবীজির উম্মতে কারণ নবীজির উম্মতে নবীজির পরামর্শে নবীজির দুয়াতে সবাই বেহেশতে যাবে তারাও চায় যে নবীজির উম্মত হয়ে বেহেশতে যাইতে আমরা তো নবীজির সরাসরি উম্মত আমরা তো নবীজির ডাইরেক্ট উম্মত আমরা তো নবীজির ডাইরেক্ট উম্মা আমরা কেন বুঝি না রে হাই আমরা কেন অন্ধ আমরা কেন দিনে দেখি না রে আমরা কি পেঁচা নাকি পেঁচা যেমন নয়ন আছে দিনে দেখে না মাঝ ভান্ডারে কি দোন আছে ও পাগল বুঝলি না রে মাঝ ভান্ডারে কি দোন আছে ও পাগল বুঝলি না রে পাগল তুই বুঝবি না রে কেমনে বুঝবি রে পেঁচারও নয়ন আছে দিনে দেখে না রে তোরও নয়ন আছে দিনে দেখোস না রে তোরও নয়ন আছে দিনে দেখোস না রে তোরও অন্তর আছে বিবেক আছে তুই অন্তর বিবেকে গুমরাহি হয়ে রয়েছস রে তোদের দিলের পর্দা খুলে দাও না রে তাদের দিলের পর্দা খুলে দাও না রে আমার আল্লাহ রসুল নবী আউলিয়া আউলাদে রসুলগণ পীর পয়গম্বরগণ আমি আদম শফিউল আজমের তোমার দরবারে কবুল করে লওনা বাবা রে আমার 47টি পাহাড় আছে গুনাহের পাহাড় আমার একটি পাহাড়ও নাই সোয়াবের পাহাড় সোয়াবের আমি পাহাড় করতে পারি নাই সোয়াবের আমি ধুলিবালি
কুড়াতে পারি নাই। তুমি বিনা শর্তে আমারে জান্নাতের নসিব করো না। আমার পাপের দিকে না তাকাইয়া, আমাদের গুনাহগার উম্মতের পাপের দিকে না তাকাইয়া তুমি আমাদের বিনা শর্তে পার করিয়া দাও না রে ফুলসিরাত মিজান রে। আমার মুর্শিদের সুপারিশ আমায় তকদিরে নসিব করো না। মুর্শিদ আমার মুজিব বাবা, তোমরা বুঝিয়া লও না, তোমরা চিনিয়া লও না। মুজিব বাবা হাত ধরিয়া পার করিবেন কবর হাসর মিজান পুলসিরাত। এ আমার ভাবনা, এ আমার চিন্তা, এ আমার আশা, এ আমার আকাঙ্ক্ষা। তোমরা আমায় পাগল বলো, পাগল বললে আমার কিছু যায় আসে না। নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করলে ক্ষতি কি আমার? নিন্দা করা স্বভাব তার, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করা স্বভাব যার, সে আর পারে না নিন্দা ছাড়া কিছু করিতে আর। সে তো গুমরাহি, তার কথা বলিয়া লাভ নাই, তার কথা শুনিয়া লাভ নাই। যে বুঝে না তারে বুঝাতে যেও না রে, অপমান অপদস্থ হবে, পাগল অপব্যাখ্যা পাবে, পাগলের খাতায় নাম লেখাবে। আমরা তো পাগলের খাতায় নাম লেখিয়াছি, আমরা মুজিব বাবার পাগল, আমরা মাইজভান্ডারি আহমদুল্লাহ মাইজভান্ডারির পাগল, আমরা হযরতে আহমদুল্লাহ মাইজভান্ডারির পাগল, আমরা রহমান বাবা মাইজভান্ডারির পাগল, আমরা শফিউল বশর বাবা মাইজভান্ডারির পাগল, আমরা মুজিব বাবার পাগল ছেলে। আমরা জীবন দিতে পারি মুজিব বাবার একটি অঙ্গুলির ইশারায়। আমরা সইব না কোনো কিছু, কোনো ব্যাখ্যা, কোনো অপব্যাখ্যা আমরা বরদাস্ত করিব না। আমরা জীবন সঁপে দিয়েছি, আমরা নামে দেহ রেখেছি, আমরা মুজিব বাবার জন্য জীবন দিতে পারি। তোমরা যারা পাগল বলো, তোমরা বদ্ধ পাগল, তোমরা গুমরাহির সাগরে অতল গহীনে ডুবিয়া আছো, তোমাদের বিবেক খুলবে না। তোমরা জানতে হলে মাইজভান্ডারির ইতিহাস পড়ো না, পড়ে তোমাদের মাথায় বুঝ আসতে পারে। ও হয়তোবা তোমরা পাপিষ্টের খাতা থেকে নাম লেখাইয়ে ভালো খাতায়, আমাদের মতো পাগলের খাতায় নাম লিখাও না। পাগল বদ্ধ পাগল, যে আমারে বলে পাগল, সে তো বদ্ধ পাগল। আমি পাগলকে ভয় করি না, আসলে দুনিয়ার সব মানুষই পাগল। কেহ পুরা পাগল, কেহ আধা পাগল, কেহ টাকার পাগল, কেহ নারীর পাগল, কেহ বাড়ির পাগল, কেহ গাড়ির পাগল, কেহ ল্যান্ড ক্রুজার আর প্রাডোর পাগল, কেহ সম্পদের পাগল, কেহ বাড়ি গাড়ি জমিদারির পাগল। আমি বাড়ি গাড়ি জমিদারি কিছু চাহি নাই, আমি আমার বাবার আমি সুপারিশ চাহি। আমার রসুলের উম্মত থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মরিতে চাহি আমি। এই চাওয়া আমার বেশি বড় চাওয়া নাই, আমার মনের যন্ত্রণা আমি তো মুখে ফুটে বলবো না। বুঝেন আমার আল্লাহ জান, আল্লাহ আমার রসুল বুঝেন আমার মনের ব্যথা। আমার অলি আম্বিয়ারা, আমার পয়গম্বরেরা, আমার মুর্শিদ বাবা আমার মনের সব কিছু দেখেন, বুঝেন সব কিছু। আমি মানুষেরে বুঝাবো না। বাবা তোমরা তো সবই জানো, তোমরা যাহা ভালো মনে করো আমারে সেভাবে করো। তোমাদের মনে চাইলে
আমারে আরো জটিল কোনো রূপ দিয়া পরীক্ষা করো নাই, আমি সইতে পারি কি না। আমার রোগ নাকি রোগ না, ভালো মানুষে বলে আমার রোগ নাকি রোগ না, আমি নাকি রোগের অভিনয় করি, আমি নাকি পাগল সাজি, আমি নাকি ওষুধ খাই, ওষুধ হইল বিষের বড়ি, রোগ না থাকিলে ওষুধ খাইলে যাইবে যে মরি। হায় রে, ওষুধ আমায় দিয়েছেন ডাক্তারেরা, ডাক্তারেরা নবী রাসূলের দূত, আল্লাহর দূত তারা, যে না হইলে তারা মানুষকে ভালো করিবার উসিলা হইতে পারতো না। তাদের কলমে ওষুধ বাহির হয়, সেই ওষুধ খাইয়াই আমরা সাময়িক ভালো রই। হে আল্লাহ, তুমি আমায় নসিব করো মদিনা, মদিনাতে যাবার আমায় তৌফিক দানা। আমি কেমনে মদিনা যাই, আমি কেমনে মদিনা যাই, আমার তো নেই উপায়, আমার তো নেই উপায়, আমারে তোমার গায়েবী ধন দিয়ে মদিনা দেখাইয়া দাও না, মদিনা নিয়ে গেলে আমায় আর ফিরাইও না। আমি মদিনার মাটিতে মিশে যেতে চাই রে খোদা, আমার এই শেষ বাসনা। আসসালামু আলাইকুম।